মার জিজ্ঞাসা করবো ঘর ঘুরে বেঁকে আর ঘরে আছে ঘুরে বেড়া কোমর বেঁধেছে বুঝতে পারেনি বিড়ালটাকে আমি আমি বাড়ি ছাড়বো আমি বিড়াল আমার বর্তমানে বিয়ে হবে আর লোকজন খাবে আমার গিন্নিমা ভালো মন্দ খাবে আর ফেয়েটা বলে ফেলে দিলে আমি গুড়িয়ে খাবো আমার বর্তমানের হবে দিয়ে একটু পাড়া থাকে গিন্নি মানে জিজ্ঞাসা করবো ঘর ঘুরে ঘরে আছে ঘুরে বেড়া ঘরে আছে ঘুরে আমার বর্তমানে হবে একটু পাড়া যাবে গিন্নিমা সব কোথা যায় কোথা বলে দিনি আরে আজ বাদে কাল বাড়ি একটা অনুষ্ঠান এদের কোন চিন্তা ভাবনা নেই আর আমি বাড়ির চাকর বলে এরা যা মনে করে তাই আমাকে বলছে তাই বলছি গিন্নিমা তাই এত লোকজন খাবে তার রান্না বান্না কি গ্যাসে হবে বলে না পুকুর পাড়ে কটা বাবলা গাছ আছে ওই বাবলা গাছগুলো কেটে নিয়েছে তুই এক রাতে লা করবি বড় দিন আমি একা মানুষ কোন দিকে যাবো সে 10 টাকা করে লাগা প্যান্ট গেলাবে সেগুলো আমি কেটে ছুলে ওই জন্য কোথায় বলে গো যার বিয়ে তার হুঁজ নেই আর পাড়া পড়ছির ঘুম নেই আমার বর্দিমণির হবে বিয়ে একটু পাড়া থাকে আমি কিন্তু মানে জিজ্ঞাসা ঘর করে বেঁচে আরে কি গো তুমি গেলে কোথায় আমি সারা বাড়ি খোঁজ দিয়েছি আর গিন্নিমা বাঁশবাগানে কি করতে বলবি না যা আজ বাদে কাল নিজের মেয়ের বিয়ে বাঁশবাগানে কি কাব্যটা হচ্ছে রে এই দেখি চিন্তা করতে পারবে মা দেখো নিজের মেয়ের বিয়ে কালকে আর মা কি করতেছে দেখো বাবা দরকার নেই বাবা আমি বাড়ির চাকর যেমন দেখেছি তেমন চলে যাই আমার চুলকে কি লাভ আমার চুল কোনো দরকার নেই বাবা আমি চলে যাই কি গো চলে যাচ্ছ কেন তুমি যেটা বললে হ্যাঁ এটাই সত্য কাল দিদির বিয়ে শুভ লগন নাচে আমার প্রাণ আমার মন আজ কি যে আনন্দ কি যে মজা আয় আয় রে উলুতে শঙ্খ বাজা কাল দিদির বিয়ে শুভ লগন নাচে আমার প্রাণ আমার মন কাল আমার দিদির বিয়ে আমার যে কি আনন্দ হচ্ছে ভাষা প্রকাশ করতে পারবো না আমার কতগুলো বন্ধু প্রত্যেককে বলে দিয়েছি আমার একমাত্র দিদির বিয়ে তোরা একটু আগে ভাগে আসিস এসে আমার হাতের কাজকর্মগুলো একটু করে দিস এখনো কেউ এলো না কখন আসে দেখা যাক তোমরা তোমার দিদির বিয়েতে কতদিন মজা করো বড়দের একদিন সারাই বাজে কিন্তু আমার দিদির বিয়েতে 4-5 দিন সারাই বাজবে আর যেদিন আমার দিদি বিদায় হবে সেদিন শুধু আমি ডিজে বাজাবো ডিজে কিন্তু দিদি কোথায় গেল দিদিকে তো সারপ্রাইজ দেবো দিদি এই দিদি আরে ভাই ডাকছিস কেন কি হয়েছে কি এই দেখ ও মাই তো বেনারসি শাড়ি ওই তুই শাড়ি কিনেছিস টাকা কোথায় পেয়েছিস বল আরে ওদের কি টাকার অভাব আছে নাকি তার মানে তুই কি বলছিস আরে দিদি বুঝতে পারছিস না আরে বুঝতে পারছি না তুই আমাকে যে স্কুলের টিফিনের পয়সা দিতিস সেই পয়সা আমি অল্প অল্প করে বাঁচিয়েছিলাম তোকে সারপ্রাইজ দেবো বলে ওমা তুমি কোথায় গেলে গো দেখে যাও পাগল ছেলে তোর কাণ্ডটা একবার শুধু দেখে যাও আরে মা কি দেখবে আমি গ্রামে সবাইকে বলে দিয়েছি আমার দেওয়া শাড়ি পরে আগামীকাল আমার দিদির বিয়ে হচ্ছে হবে বন্ধু বান্ধবের আনন্দ উচ্ছ্বাস কিন্তু কেন মা এই বিয়েটা হবে না এই বিয়েটা হবে না কিন্তু তুমি বুঝতে পারছো না মা পত্র সব ছাপানো হয়ে গেছে আমাকে পুড়িয়ে ফেল মা আত্মীয় স্বজন যে নিমন্ত্রণ করা হয়ে গেছে আরে সবাইকে বারণ করে দে আরে তুমি বুঝতে পারছো না মা আগামীকাল দিদির বিয়ে আমরা কি হাত পা কুড়িয়ে বসে আছি নাকি প্যান্ডেলও তো রেডি হয়ে গেছে ওটাকে বারণ করিস না তবে হ্যাঁ ওদেরকে বলে দিস প্যান্ডেলটা হবে রঙিন কাপড় ওটা হবে সাদা কাপড় দিয়ে কেন মা কারণ আমি যে কথাটা বলবো তোর দিদিও শুনে সহ্য করতে পারবে না তাই ওই প্যান্ডেলে ওই সাধ্যের কাজটা আমি সারতে চাই হয় দেখো
সব মুখ হুদুম পেতে আমাকে দাঁড়িয়ে আছো। আরে ও দিদিমণি কি হয়েছে কি? আরে ওরা কি হয়েছে? ও আমি বুঝতে পেরেছি, কালকে তোমাদের বাড়ি একটা আনন্দ ফুর্তি হবে, তোমার বাবা নি বলে মনে দুঃখ হচ্ছে। তা মনে করো না আমি তোমাদের বাবার মতো। না না আমার দরকার নেই, আমার বলা ভুলে গেছে। আর ও গিনিমা আর চুপ করে দিতে পারো। আর ও গিনিমা বাবা কি হয়েছে কি? ও গিনিমা সে এমন একটা প্যান্ডেল ভাড়া করেছো, সে সারারা ঘরতে শাবল নিয়ে আসে। সে আমাদের মোটা শাবলটা কোথায় দাও? আরে ও গিনিমা শাবলটা দাও। হয় যে ফরাত করে ঘুরে যাচ্ছ, আজ ওদের কাল নিজের মেয়ের বিয়ে আর ফরাত করে ঘুরলে হবে? আমি বলছিলাম কি সে রেট এসব বলা হয়ে গেছে, কারো বলতে হবে না। তুমি ওই ঘরটা পুরো বেনো আর আমি দিদিমণি গায়ে হলুদটা দিয়ে দেবো। আমি তো ভুলভাল বলতেছি। আরে ও ছোটদা তোমার সব চুপ করেছে কেন? আরে ও দিদিমণি আরে কি হয়েছে কি? আরে ও ছোটদা কি হয়েছে কি বলো না। দিলুদা কি বলবো, আগামীকাল দিদির বিয়ে, অথচ মা বলছে কালকে দিদির বিয়ে নাকি হবে না। এই বিয়েটা হবে না? না। তাই এই বিয়ে যখন হবে না তাই এই প্যান্ডেল করে কি লাভ? এই প্যান্ডেল আমি ভেঙে দেবো, ওর চাকর আমি পুকুরে ফেলে দেবো, ওর লেপকাটা আমি পুকুরে ফেলে দেবো। কি মনে কর? ও আমি বুঝতে পেরেছি বিয়েটা কেন হবে না। কেন? আমার মনে হয় তোমার মা ছেলে পছন্দ হয়নি গো। তার ছেলে যখন পছন্দ হয় ওকে বাদ দিয়ে দাও। বাড়িতে আমি ভালো ছেলে আছি। দরকারি বাবা আমার ভুলে গেছে, বিয়ে করার দরকারি। আমি বলছি কি ছোটা এই বিয়েটা কেন হবে না জানো? ওই যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে বলছো না তো দিদি, ওই ছেলেটার সঙ্গে তোমার মার মনে হয় কোনো লাই উদ্বিরালে খুঁজ খেয়ে যায় আর গালে নাচে ভিঙে। আমার গিন্নি মাতে নিচে ওই বুড়ো গরুর শিঙে। হায়রে সাদে বিয়ে মা দিচ্ছে ভেঙে, হায়রে সাদে বিয়ে মা দিচ্ছে ভেঙে। উদ্বিরালে খুঁজে জাগালে নাচে ভিঙে। আমার গিন্নি মাতে নিচে বুড়ো গরুর শিঙে। হায়রে সাদে বিয়ে মা দিচ্ছে ভেঙে, হায়রে সাদে বিয়ে মা দিচ্ছে ভেঙে। আচ্ছা দাদা বাবু এটা তোমার মা? আমার মনে হয় তোমার মা না গো, এটা হচ্ছে বেনেপুরের মালসা। তোদের কোনো কথার উত্তর আমি দেব না মুখ খুলে। ও গিন্নিমা আর দাঁড়া সাপে মাছ ধরে খায় কোমর হেলে দুলে। এই তোর বাড়িটা কি রে? মাটা বুঝতে পারোনি, রাত্রির বেলা পেঁচা মাছ ধরে খায় আর দিনের বেলা মাছ রাঙা। তুমি তো রাত্রির পেঁচা। তোমার জন্য হলো না মা দিদি রাখতে বিয়ে, আমার বিয়ে হবে ওই চিতার উপর শুয়ে। ঠিক ঠিক বলেছিস দিদি, ঠিক বলেছিস। আগামীকাল যে মেয়েটার বিয়ে তার মা যদি সেই বিয়েতে বাদী হয়, সেই মেয়েটার চিতায় স্থান হওয়া উচিত। তোদের কোনো কথার উত্তর আমি দেব না মুখ খুলে। দাঁড়া সাপে মাছ ধরে খায় কোমর হেলে দুলে। তোমার ইচ্ছায় হলো না মা দিদি রাখতে বিয়ে, আমার বিয়ে হবে ওই চিতার উপর শুয়ে। তোদের পথে খেলে হবে বোয়া গুনি, নিজের পথে খেলে হবে বোয়া গুনি। পুরো দিদি এসেছিল দিদির জীবনে, পুরো দিদি এসেছিল দিদির জীবনে। ও দিদিমণি হায়রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে, হায়রে সাদের বিয়ে মা। আচ্ছা গিন্নিমা আজ বাদে কাল তোমার মেয়ের বিয়ে আর তুমি আজকে না বলছো কেন? ওরে স্মৃতি আমি ভুলি না রে দংশায় বারে বারে। আমার গিন্নিমা বাজবা গানের তারে না রে না রে। এই জানোয়ার তুই কি বললি? আমি বাঁশবাগানের তারে নারে নারে তোকে আমি আমি জানি তুমি তো আমার মারবে, আমি বুঝতে পারি তুমি আমার মারবে, কারণ আমি হক কথা বলেছি আর তোমার তো থাক করে উঠেছে। আচ্ছা বলো তো গিন্নিমা আজ বাদে কাল তোমার মেয়ের বিয়ে আর তুমি বাঁশবাগানে কার জন্য ভাত বয়ে নিয়ে দাও। সামনে চিতা চলে যেন মনের বালু করে। ও দিদিমণি এবার তোমরা নিজের মতো নাও ধরে ধরে। তুই চাকর চাকর মুখ থাকবি ওই জন্য কথা কি বলে জানিস? পায়ের জুতো পায়ে থাকবি, কখনোই আলমারি ওঠার চেষ্টা করবি না। আরো দুগা মালি না দিদি, আরো দুগা মালি না। নেহাত আমি ছোট, নইলে এই মুহূর্তে ছুটিয়ে তোমার মুখ ছিঁড়ে দিতাম। তা আমি খারাপটা কি বলেছি? অনেক বাড়ির ছেলে মেয়েরা তারা তো নিজের মতো নিজেরা দেখে নিচ্ছে। তা তোমার মা যে তোমার বিয়েটা ভেঙে দেয়, তাই এবার তোমার দু ভাই বোনে নিজের মতো নিজেরা দেখে না। তা তারপরে তোমরা কি মনে করছো আমার? আমি কি মন্দিরের ঘন্টা? তোমরা যে যার মতো বাজি দিয়ে চলে যাচ্ছ। ওরে স্মৃতি আমি ভুলি না রে দংশায় বারে বারে। আমার গিন্নিমা বাজবা গানে তারে না রে না রে। সামনে চিতা চলে যেন মনের বালু করে। এবার তোমরা নিজের মতো নাও ধরে ধরে। উজ্জ্বল তাই লিখে যায় নাগ নিশিগ্নি হয়, উজ্জ্বল তাই লিখে যায় নাগ নিশিগ্নি হয়। তাওয়া গরম হয়ে এবার রুটি যাবে চুকি, তাওয়া গরম হয়ে এবার রুটি যাবে চুকি। হায়রে সাদের বিয়ে মা দিচ্ছে ভেঙে, হায়রে সাদের বিয়ে মা দিচ্ছে। ওরে হিরু ওরে কমল ওরে কমলিকা
ছেলেটাকে জানিস মা? আজ আমি জানতে পারলাম সেই ছেলেটা হলো তোর নিজের বড় দাদা। জানা তাই বলে লোক মেনে নেবে? নিজের দাদা? আমি এতদিন এই বাড়িতে চাকরে আছি, দু ভাই বোনে ছাড়া আর কারো চিনিনি। দাদারা কোথা থেকে গেলো? আচ্ছা কিনিমা, দাদা যদি থাকলো তাহলে নিচেদের বাবা আছে, বাবারা কথা বলো, ওদের বাবা কথা বলো। আছে, ওদের বাবা আছে রে বাবা, বিশ্বাস কর ওদের বাবা আছে। ওদের বাবা হলো আমি ওদের বাবা। না, আমি কিছু তো বিশ্বাস করি না। তুমি যদি আমার বাবা হয়, তাহলে বলো এতদিন তুমি কোথায় ছিলে? বলবো, আজ আমি সব সত্য কথাই বলবো। ও বাবু, তুমি সেই 5 বাগানে থাকতে না? হ্যাঁ, আমার কিনিমা তোমার জন্য প্রতিদিন ভাত নিয়ে না গো। তোমার সেই মোটা কম্বলটা কই? মোটা কম্বল সেটা 5 গাছের উপরে। উল্টো পাল্টা কথা বলো জানো? বুড়ো বয়সে 5 গাছের উপরে কম্বল উঠেছে। তা ও বাবু, তুমি আমার কিনিমার কে হও? কে? স্বামী। হ্যাঁ, আমার তুমি আসামি। তা তুমি যদি স্বামী হবে তা এতদিন কোথায় ছিলে? আমি সব সত্য কথা বলবো, আজ এখানে এসেছি। তবে শোন কমলিকা, আজ থেকে 15 বছর আগে অর্থ আবজেক্টের মনে পড়ে আমি আমার নিজের শ্বশুর শাশুড়িকে গলা টিপে হত্যা করি। হত্যা করে আমার শান্তি হয়নি। তখন তোর দাদার বয়স মাত্র 15 বছর। তাকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আমার শান্তি হয়নি রে মা, পালিয়ে গিয়ে আমার শান্তি হয়নি। মাত্র 5,000 টাকার বিনিময়ে একজন নিঃসন্তান বালকে তাকে বিক্রি করে দিই। বিক্রি করে দিয়েও শান্তি হয়নি রে মা, কারণ আমি তো একজন পিতা ওই সন্তানের মায়া ছাড়তে পারিনি। তাই তার পিছনে আমি সবসময় ছায়ার মতো থাকতাম। আর তোর মাকে আমি বলেছি তোর যার সাথে বিয়ে সে তোর বড় দাদা, তার নাম অনিল। কি সুন্দর একটা নাটক হয়ে গেল এখানে, আপনারা দেখলেন? কি সুন্দর একটা নাটক হয়ে গেল। আচ্ছা মা, বলতে পারো এই যে আমাদের বাবা হলো, উনি যদি জীবিত থাকলো তাহলে তুমি কেন বিধবা বেশে? আমি বলেছিল বাবা, তোর বাবার এই কুকীর্তির পরে আমার বড় বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে নোংরাটা চিহ্ন আমার দেহ আমি রাখবো না কুকা। তাই ও বেঁচে থাকতে আজ আমি বিধবা রে বাবা। তোরা বিশ্বাস করো জানি আমি আজ বিধবা। ও কিনিমা, আর বিধবা হয়ে থাকতে হবে না। আজকে সব ব্যবস্থা করে দেবো। আরে মেয়ের ভাড়াটা কি হচ্ছে? মার হইয়ে দেবো। কি হবে রে? মানে বিয়েটা হইয়ে দেবো আর কি। আর কোথাও ঘুরে আছে না গো, বিয়েটা হইয়ে দেবো। তুমি একটু কান দাঁড়াও, আমি সব ব্যবস্থা করতে হবে। আর কথা বাবু, না এতে শাখা আছে, সিঁদুর আছে, দাও দাও কিনিমার পরি দাও। আরে দেরি করুনি না, সিঁদুরটা আমি পরিয়ে দিই। সব সময় বাজে কথা। না আমি বুঝতে পারি না, আমি কেন এসব উল্টো পাল্টা বলছি? তোমার আর শুনতে থাকতে হবে না গো। এই আমি তোমার সিঁদুর আনিয়ে দিলাম। আচ্ছা ছোটা, আজকে বাড়িতে কি আনন্দ হচ্ছে বলো? তোমার হারিদা বাবা ঘুরে এসেছে। আরে ও দিদিমণি, তোমার হারিদা বাবাকে তুমি ঘুরে পেয়েছো, আজ কি আনন্দ হচ্ছে গো? আর ও দিদিমা, আমার হারিদা কোথা বাবু ঘুরে এসেছে, আজ কি আনন্দ হচ্ছে গো? আজ কি আনন্দ হচ্ছে গো? আজ কি আনন্দ হচ্ছে? জানিস না কমলিকা, আমি আজ ছুটি চলে যাবো তোর দাদার কাছে। আমি বলবো ওরে খোকা অনিল, তুই চেয়ে দেখ বাবা, তুই চেয়ে দেখ। এই যে তোর ছোট্ট বোনের নাম কমলিকা। আবার তাকে কি আমি বলবো ওরে অনিল, এই যে তোর ছোট্ট ভাইয়ের নাম কমল। আবার তাকে কি আমি বলবো ওরে বাবা অনিল, এই যে তোর হারিয়ে যাওয়া মা। সে যেমন এই সব কথা শুনবে না সাবিত্রী। এখানে তো আনন্দের হাট বসে যাবে গো। You are under arrest. मैं हिरलाल नहीं हूँ, मैं सीआईडी ऑफिसर दया सिंह। আজ থেকে 15 বছর আগে এই দুটো খুনের আসামি। একে ধরার জন্য আজ আমি এই বাড়িতে চাকর হয়ে আছি। আজ প্রমাণ সহ পেয়ে গেছি, একে নিয়ে আমি এখন থানায় চললাম। আমি অনেকদিন পরে তোমাকে কাছে পেয়েছি। আমাদের সাধারণ সংসার ছেড়ে আমাকে ছেড়ে তুমি কেউ না, আমাকে ছেড়ে তুমি কেউ না। সাবিত্রী, ওই জন্য সবাই কথাই বলে গো, পাপ কোনোদিন তার বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন তার বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন তার বাপকে ছাড়ে না। চল কালে বৈশাখীর ঝড়ো হাওয়া তালে পাতালে নদীর ভাবিনি সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখী ঝোড়ো হাওয়া তালে পাতালে নদীর জল।
সুখের ঘর ভাবিনি সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। চল চল চল। আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। মাঝে মাঝে মনে হয় যেন গলায় দড়ি দি মরে হই মুরগি। আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যেন গলায় দড়ি দি মরে হই মুরগি। বেঁচে থেকে কি লাভ? এর থেকে মরা অনেক ভালো। প্রত্যেক সংসারে বাবা মা বুড়ো হয়ে গেলে ছেলে বৌমার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এর থেকে মুরগিরা অনেক ভালো আছে। হ্যাঁ, সারাদিন ঘরে আটকে রাখে, ঠিক বিকেল বেলা ছেড়ে দেবে। মেয়ে মুরগিগুলো ডানা খেলিয়ে উড়ে 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 আসে, সব এক জায়গায় হয়ে যায়। আর এরামও তাড়াতাড়ি কাছে এসে তার কি গোপন কথাবার্তা সেরে নিল, যেন নিকো পার্কে ঘুরতে এসেছে। ওই জন্য বলছি মুরগি হওয়া ভালো। না না, আজ মরবো বলছি, মরবো। হ্যাঁ, আজকের মরবো। কারোর কথা আমি শুনবো না, মরবো বলেছি, মরবো। আর কোথায় এইছি বলো দেন? তখন কটা বাজে বলো দেন? কেউ তো নিয়ে আমি কাজ জিজ্ঞেস করবো? আমার কোনো দোষ নেই গো। যত তো সব আমার ছেলের। সারা জীবনটা আমরা চটে সংসার করেছি, আর এই বুড়ো বয়সের লোকটা মরে গেল। এতদিন পরে আমার ছেলে কোত্থেকে একটা পাম মালিশ কিনে এনেছে, এনে আমার বলে, মা বাবা তো মারা গেছে, বয়স তো তোমার হয়েছে, যে কতদিন বাঁচো, একটু আরাম করে মরে যাও। আমি বলি, এ বাবা, বুড়ো বয়স আবার আমি কি আরাম করব? বলে, রাত্রিরে যখন ঘুমাবে এই বালিশটা জড়িয়ে ধরে ঘুমাবে। আমি দিনভর সংসারের সমস্ত কাজকর্ম ঠিক মতো করি গো। যখন রাত্রিরে এই বালিশটা জড়িয়ে ধরে ঘুমোই, তখন আর কচিবেলা সব কথা মনে পড়ে। আর নুনুর বাপের সঙ্গে সেই সব ঘটনা সব আমার মনে পড়ে। আমি বিনা শরীর দিতে পারি না, কে যেন আমার ঠেলে তুলে দিচ্ছে, বলে তুই এখান থেকে উঠে চলে যা। আমি এত রাত্রিবেলা কোথায় এইছি, আমি সন্ধ্যা হচ্ছে না, রাত হচ্ছে, আমি বলতে পারবো নি। চারদিকে তো অন্ধকার, মনে হয় অনেক রাত হচ্ছে না। এ তো নিশিব রাত্রি, আমি কোথায় যাবার কাজ জিজ্ঞেস করবো? আমি কোথায় যাই এবং আমি কি করি বলো? আমি এখন কোথায় যাব? ওই তো দূরে একটা আলো জ্বলতেছে, ভূতের আলো নাকি বলো? যাই পারে হোক, ভূত ও রাখা মানুষ হোক, যে কোনো প্রকারে আমি ওই আলোর সন্ধান যখন পেয়েছি, ওই আস্তে আস্তে আলোর দিকে আমি এগিয়ে যাই। আরে কি, আরে কি, আরে কি। আমি বলি, হয়তো ভূত এরম করে আছে, এ তো মানুষ বানরের মতো ফেরেঙ্গা হয়ে আছে। আরে কি, এত রাত্রি এখানটা সে কি করতেছে বলো দিন? যাই পার হোক, একটা মানুষের সঙ্গে যখন পেয়েছি, আমি জিজ্ঞেস করে দেখি। আরে কি, ও দাদা, কে কে কে? মা জঙ্গল দেবী? আমি জঙ্গল দেবী হব কেন? আমি তো চপলা। চপলা? হ্যাঁ। তো বাড়ি কোথায়? আমার বাড়ি চাবলা। চপলার বাড়ি চাবলা? হ্যাঁ। নারী অবলা। ও দাদা, তা আমি নয় আমার চালায় এসে, তুমি এত রাত্রে ভেড়ির উপর কি করছো? আমি মরতে এসেছি, এই খাল বাড়ে একা নির্জনে মরতে এসেছি। মরার অনেক নিয়ম আমি জানি, কেউ বিষ খায়, কেউ গোলা দড়ি দেয়, কেউ টেনে কাটা হয়। হ্যাঁ, তুই পায়ে দড়িতে কি করে মরতো যে? পাই গেছি? হ্যাঁ। মাথা ঠিক নেই, এক খাবলা ভুল, এক খাবলা ভুল। হ্যাঁ, আর বলুনি বলো, জ্বালাই মরতে এসেছি। কি
কিসে যা তোমার এত? আমার 7টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে। হ্যাঁ। বৌমা হয়েছে, সকালবেলা 1 গ্লাস জল চেয়েছি। হ্যাঁ। হুতুম পেটার মতো মুখ। তারপরে দুপুরে ভাত দিচ্ছে রে বাবা, থালায় ভাত নিয়ে ঠেলে দিচ্ছে, বাড়ি যেন কুকুর বেড়ালে ভাত দিচ্ছে। তাই? তারপর বাড়িতে একটু নাম কীর্তন করতে পারবো নি, একটু পুরাণ টুরাণ পড়তে পারবো নি। পুরাণ টুরাণ পড়ি বলে কি বলে জানো? কি বলে? ঠাকুর মুখ হয়েছে, ঠাকুরের কিঁড়ে। তোমার বৌমা এরকম বলে? শুধু ওই কথা বলেছে, পাড়া মায় কি বলে বেড়াচ্ছে জানো? আর কি বলেছে? বলে সৌর বড্ড ইয়ে। কি বলে? তো সৌর কি রে? বলে সৌর বড্ড খরচর। তোমার বৌমা এরকম ভাষা বলে? ওই জন্য তো একা নির্জনের মধ্যে এইছি। ও দাদা, তাকে তো প্রত্যেকটা সংসারে হ্যাঁ। বুড়ো বুড়িদের নিয়ে যত ঝামেলা। হ্যাঁ, তা বৌমা না দেখেছে, হ্যাঁ। ছেলে না দেখেছে, দিদি কোথায়? দিদি তোমার দেখে না? সে থাকলে কি আমি এই মধ্যে আসতুম? কেন, দিদি কোথায় গিয়েছে? অনুমান থাকলে অনেক কিছু অনেক ইয়ে হয়ে যায়, নেশা পেশা করে। হ্যাঁ। কেউ তোমার খায়, হ্যাঁ। কেউ গাঁজা খায়, কেউ বিড়ি খায়, হ্যাঁ। কেউ মদ খায়। হ্যাঁ। আমার একটু একটু নেশা ছিল। তোমার আবার কিসে নেশা ছিল? একটা গোপন নেশা ছিল। কি বলবে তো? একটা মেয়ের সাথে বলা খাওয়া ছিল নি, হ্যাঁ। তার ঘরে ঢুকে পড়েছিল। তাই? যেই ঢুকেছি অমনি পাড়ার ছেলেরা কিভাবে সন্ধান পেয়েছে, এসে ঘরে কি মার, ফুটবলের মতো গড়চ্ছে। আগে বলি এই কথা শুনে সে বলে না, এ মুখ দেখাবো নি, বিষ খেয়ে মরলো। দিদি বিষ খেয়ে মারা গেছে? হ্যাঁ। ও দাদা, তা তোমার জীবনের মতো ওই একই ঘটনা তো আমার জীবনে ঘটেছে দাদা। তোমার কি হয়েছে? তোমার কি? আমাদের বাড়ি কুটুম্ব এসেছে, হ্যাঁ। আমি জাল ফেলছি, হ্যাঁ, তা আমার একটা দেব স্নান করতে এসেছে। সেই তো। বলে, ও বৌদি তুমি একা পারবে? তোমার সঙ্গে আমি একটু টানা দিই। ভালো। তাই আমি বলি, আয় ভাই আয়। হ্যাঁ। দাদাকে কি বলবো, বুক সমান জলে টানা দিয়ে দিয়ে কোন রকমের ধারে উঠেছি। হ্যাঁ। আমাদের লক্ষ্যতা ছিল উপর থেকে দিন ইট বাগাচ্ছে। স্বপনের তোমার। আমি বলে, আমি কি অপরাধ করি, তুমি ওরকম করে মারছো কেন? আমি কি দোষ করেছি? হ্যাঁ। বলে, কি দোষ করেছি? তুই তো জলের ভেতর জুটে আছিস। এ বাবা। দাদা আমার রাগ হয়ে গিয়েছে, হ্যাঁ। হাতে তারে বালতি ছিল বাগিয়ে মেরেছি। হ্যাঁ। কোথায় লেগেছে জানি না, মরে গেছে। তুমি তো টাটকা বিধবা। দাদা আমি টাটকা বিধবা। আমি তো মরতে এইছি, আমি মরবো। মরবে? হ্যাঁ। ও দাদা, হ্যাঁ। তা মরতে তো এসেছো, হ্যাঁ। তুমি সত্যি ভালো মানুষ। হ্যাঁ। 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 আমি তোমার সেই এক দুজনে এক পথের প্রতি। তুমি আমার সাথে বলবে? হ্যাঁ। কি অবস্থা? দাদা আমি রাত্রে কোথা দিয়ে হেঁটে এসেছি আমার জিজ্ঞেস করলে আমি বলতে পারবো। পাহাড় নয় যেন সোনার তাল। তুমি আমার পা মুছিয়ে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। তুমি মানুষ না কি? আমি কি জিনিস আমি নিজে জানি না। এ বাবা, চৌমুখ শুকনো কিছু খাওয়া হয়নি। কি করে খাবো? আমার একটা মাত্র ছেলে, আহা। 1 কেজি চাল কিনে দিয়ে হ্যাঁ। 9 মাস চলে গেছে গুজরাটে। হ্যাঁ। আমার একটা মেয়ে হ্যাঁ। 2 বছর কোন আমার সঙ্গে সম্পর্ক রাখেন, আমার দেখতে যায়নি। আহা। তা আমি বুড়ো মানুষ কি করবো, আর 4-5 দিন না খেয়ে আছি। আমি মরবো বলে, হ্যাঁ। আত্মহত্যা করবো বলে, হ্যাঁ। সামনে চলে যেতে আলো আর ওই ভাগবত গীতা, কালী পুরাণ, শিব পুরাণ, লক্ষ্মী পুরাণ, তারপরে ইচ্ছা মতো চেপটা পুরাণ। আমি পুরাণের অনেক খণ্ডের নাম শুনেছি, ইচ্ছা মতো চেপটা পুরাণ নিয়ে আবার কি খণ্ড? আছে, সব মানুষ কি সব পুরাণ করেছে? তাই? খুঁজে খুঁজে আগে খাও খাও। বাবা মুখে শুনো। তুমি আমার ভাত দিয়ে গালে দিয়ে খাওয়াচ্ছ? তা কি করবো? তুমি মানুষ না কি? আমি কি জিনিস আমি নিজে জানি না। দাদা সেই তো দুজনে এক পথের প্রতি। হ্যাঁ। সেই তখন আমাদের কেউ নেই, হ্যাঁ। আমরা যখন মরতে এসেছি, তুমি এই পুরাণ পড়া আমি শুনে মরবো। পুরাণ পড়া ভালো না? পুরাণ পড়া ভালো না? তুই পুরাণ শুনবে? হ্যাঁ। এই দেখো, আত্মহত্যা করবো বলে হ্যাঁ। অনেকে বলে আত্মহত্যা করা মহাপাপ। এই মহাপাপ করার আগে কিছু পুণ্য করে দেয়, তাই পুরাণ নেই। দাদা তুমি পড়ো। পড়ো পড়ো। তোমরাই শোনা। বলো দাদা বলো। ওরা ব্যাঙ বসে আছে জিভ বার করে, হ্যাঁ হ্যাঁ। এইভাবে পোকা মাকড় খায় ধরে ধরে। এইরকম চ্যাপ্টা পুরাণে ভাষা ফেলেছে। হ্যাঁ, এই শিলিখেছে যে কোন ঋষি লিখেছে? উজ্জ্বল ঋষি। সত্যি ওনার ভাষার এত মাধুর্য, ওনার চরণে আমার দণ্ডবোধ। আরো আছে কি ভাষা? বলো বলো। লো বলে এবার আমি যাবো কামার সালে, হ্যাঁ হ্যাঁ। পুড়ে পুড়ে লাল হয়ে পড়বো এবার জলে। এই চোদ্দ বাবু, বাবা, এই
এই নিশি রাত্রে খাল পাড়ে এইছি আমি পুরাণ পড়তে। এ বাবা, তা আমরা বয়স্ক মানুষ এখানে দুটো গল্প করতেছি, তোরা এত রাত্রে এসে কেন? তোরা কে? আমরা পাড়ান ক্লাবের সদস্য। বলি ফাঁকা, এরা নিজেরা পুরাণ পড়বে না, কারো পড়তে দেবে না, কারো শুনতে দেবে না। এটা পুরাণ পড়া যায় না। রাত 3টের সময় খাল পাড়ে পুরাণ পড়তে আছি। এ বাবা, তোদের আপত্তি কি? তোদের আপত্তি কি আছে? এই তুই শালা কদিনে ওই পাড়ায় ধরা পড়ছিল না? এই বাবা চুপ কর, চুপ কর, চুপ কর, এই কথা বলিস নি, এই কথা বলিস নি। বুড়ো বয়সে একটা মাল তুলে দিতে দিয়ে হাতটা এই তো শালা পিটবা একদম উলমের বলে বাবা ছেড়ে দে, বাবা ছেড়ে দে, বাবা ছেড়ে দে। পুরাণ ছেড়া ছাড়া দেখ তোকে। এই তো স্বপন দাস সাউরি তো। কি সব বোনা জামাই বোনের হাতে ধরা পড়েছে। এ বাবা ছেড়ে দে, এ বাবা তোদের পায়ে ধরি, ছেড়ে দে। পিয়ারে পিয়ারে কাঁদে মন হিয়ারে পিয়ারে পিয়ারে কাঁদে মন হিয়ারে চপল আমি ঝরম ভাই দুই বুড়ো বুড়ি বেঁধেছি যে ওরা কিভাবে পারলো মুখে বুঝতে পারছি। তোর কতবার বলেছি, বলে দুজনে ধরেছি আলাদা করবা, দুজনে এক জায়গায় বিলবা করে বেরিয়েছি। তা বেঁধে তো ঠিক আছে, কিন্তু ওরে পালাবে আমি কি জানি? আর তুই কি জানি না কেন পাশে একটা বড় পুকুর আছে, দুজনে একসঙ্গে বেরিয়েছি তো। আর যদি গড়ে গড়ে পুকুরে পড়ে যাও, পুকুরে পড়ে গেলে তো মরে যাবে। মরে যাবে? আর মরে গেলে আমার না পুলিশ কেস হয়ে যাবে। মারে গেলে আমার দুটো মেয়ে আছে, তুই বাঁচা দাদা বাঁচা। আমি সেখানে গেলে আমার যত দায়িত্ব রে। আরে চল কিন্তু খুঁজে দেখে আসি, চল। তোর জন্য খুব হবে। তুই আর না তোর দাবি দিলে কেন? বাবা এত ভারী আমি বইতে পারি? তুই জাল পিঠে চালা নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ। আর কি মনে হচ্ছে রে? কি দাদা, রাতে চড়ে সার্কে যাচ্ছি। তুমি এইভাবে আমার কিছুটা নিয়ে চলো, নিয়ে এইভাবে পালাবো। দেখো তুমি কথা বলো, তোমার কথা বললে ওরা বুঝবে, বুঝলি? তুই বলো। পালিয়ে যাচ্ছে কেন বলো? এ বাবা, হ্যাঁ? তোর মতো আমরা ওরকম বেঈমান নয়। হ্যাঁ। তোরা যেভাবে আমাদের দুজনের বেরিয়েছি, হ্যাঁ। আমরা কেউ কারো খুঁজতে পেরেছি না। বয়স্ক মানুষ আমি, হ্যাঁ। হাগা পেয়েছিল। তা ওই দাদাই বলি, ও দাদা আমার এই অবস্থা কি হবে? আচ্ছা। উনি বলে তোমার যখন জ্বালা তুমি তাহলে আমার পিঠের চালে করে নিয়ে চলো। হ্যাঁ। ওনার আমি পিঠের চালে করে নিয়ে আসতে হ্যাঁ। আমার হাগা বন্ধ হয়ে গেছে। এই মেয়েটা যত নষ্টের গোড়া। তোরা মানুষ জানো আছে, তোরা মানুষ জানো আর কেন এইভাবে মানুষের বাঁধে যেন সুন্দর কাংলা হেললেস করবে। না না, একটা অবলা মেয়ে বাইরে যাবে, আমি সঙ্গে কে ডাকবে, কে যাবে, তাই আই গার্জেন ছাতা হয়ে যাচ্ছে। ওই শালা, তুই ছাতা? হ্যাঁ। তোর ছাতাটা আমি শালা ভেঙে দেবো শালা। এই, বন্ধু খাওয়া দে। ঠিক আছে, যাও, যাও, যা, বন্ধু খাওয়া দে। আমি খাওয়া দিচ্ছি, তুই যা। এ বাবা খাও ডাকিনি বাবা, খুলে দে বাবা, আমরা চলে যাই বাবা। যাও শালা। এ বাবা, বুড়ো মালিক ট্রেনটা শুরু করছি না? ধরো বাবু, আমরা ওই লোক মেনে না, শালা বুড়ো বসে কি কি বাবা ধরো বাবু, চল শালা। এত রাত্রে ক্লাবে লাগলে কি হয়েছে? কি কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? চেয়ে দেখো, চেয়ে দেখো। কেন, কি দেখবে? কি দেখো না। ও ভগবান, মেয়েটাকে আমার মার মতন দেখতে লাগছে, কিন্তু এত রাত্রে আমার মা এখানে বা কি করবে? না না, ভালো করে দেখি তো। দেখো, দেখো, দেখো। এটা তো আমার মা। ও মা, ও বাবা কেন করে বেঁধে দাও? ওটা কে? আই উপেন চৌধুরী। ওই দেখ, বল আয় নাকি উপেন চৌধুরী। ওটা গো, হ্যাঁ? তোমার হাতে ধরেছি, পায়ে ধরেছি, আমার মা পুরো মানে মরে যাবো, অন্তত বাঁধনটা খুলে দাও। দেখো বৌদি, কি? তোমার কাছে তোমার মাকে খুলে দিচ্ছি। হ্যাঁ। খুলে দেওয়ার পরে তুমি তোমার মাকে নিয়ে চলে যাবে, আর এই শালা চৌধুরীর ব্যবস্থা আমরা করছি। বাবা পুরো মানুষ আবার কি ব্যবস্থা করি বাবা? এত কষ্ট দিইনি বাবা। হয় না? বাবা ও যে কি এঁটে পেয়ে দেখছিলে বাবা, শান্তি পেল। চপলা তুই পাগল প্রেমী।
সত্য এই শোনো চপলা, বলো। তুমি এইভাবে আমাকে জড়িয়ে থাকবে। হ্যাঁ। যতই আমফান বুলবুল ইয়াস আসুক, তোমার কিচ্ছু হবে না। তোর মাছ মানে করা হবে এই জামার পাড়া এসে থেকে রাসলীলা করতে নাকি? এই হট্ট চপলা, তুমি আমার পেনো না। হ্যাঁ চপলা, এইভাবে তুমি আমাকে জড়িয়ে থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। এই কি আছে কি? তোর মার কথা ভুলে যা। কেন? তোর মা তোর মানি। তার মানে? মরলে একসাথে মরবো, বাঁচলে আমরা দুজনে একসাথে বাঁচবো। মানে নয় তুই এসালি মুখে রে কথা বলিস আর কার কাছে জানাবি যা কি? আমারে নারী ঠিক বলেছ। তোর মা হবে আমার পাশের বাড়ি, ও তোর মা হবে আমার পাশের বাড়ি। মানে নয় তুই এসালি মুখে রে কথা বলিস। মানে নয় তুই এসালি মুখে রে কথা বলিস। কার কাছে জানাবি যা আমারে নারী। ঠিক বলেছ। ও তোর মা হবে আমার পাশের বাড়ি, ও তোর মা হবে আমার পাশের বাড়ি। বাবা ভগবান সবাই বছর হয়েছে আমার বাবাটা মরেছে, এর মধ্যে আমার বাবার কথা ভুলি এই কার পালা পড়েছি ওটা কে? তোর বাবার থেকে ভালো মানুষ তুই তো চিনিস না। যার জ্বালা শেষ হয় তোর কেন সয় না? বলো এই দেখ পুরো ঢামন মুখ সেগুলো কথা বলে দিচ্ছি। কেন গো? কি হচ্ছে কি? যার জ্বালা সে বুঝতে পারবে, তোমার এত দরদ কেন? বলতে আমার ঘৃণা করে লোকে কি বলছে শোন। আমা ও মনটা আমার পাথর বাকি তাতে ঘষি চন্দন। ও বৌদি কি? তুমি খালি বলছিলে আমার মায়ের কোনো দোষ নেই। আমার কি দোষ আছে? তোমার মা বুড়ো বয়সে পাথর বাটি আরো সারা চন্দন কাঠ ঘষবি না। তোর বাবার থেকে ভালো মানুষ তুই তো চিনিস না। যার জ্বালা শেষ হয় তোর কেন সয় না? বলতে আমার ঘৃণা করে লোকে কি বলছে শোন। মনটাই আমার পাথর বাকি তাতে ঘষি চন্দন। মরলে মরবো দুজন, মরলে মরবো দুজন। এ, গালে ঢেলে দেবো বিষ। ও তোর মা হবে আমার পাশের বাড়ি, ও তোর মা হবে আমার পাশের বাড়ি। বাবা তুই কি আমার চিনতে পারছিস নাকি? আমি তো তোর মেয়ে নন্দিনী। এই 2 বছর পর কি খাচ্ছি কি মারতিস, কেউ আমার দেখা লোক নেই। আজকের মা আমাকে ছুটাইছি, আমি কারো মা নয় আর কেউ আমার মেয়ে নয়। ও ঠাকুর শোনো শোনো আমার মার কথা শোনো। আজকে আমি ওনার মেয়ে আমাকে অস্বীকার করছে। ও বৌদি কি? তুমি থামো, তোমার মা অস্বীকার করছো তো? হ্যাঁ। আমরা ব্যবস্থা করছি, তুমি দেখো। তুমি কি করবে? কি করবো? হ্যাঁ? তোমার মার বাজবরণ দেবো। হ্যাঁ বাবা, এ বাবা কোথায় দিবি বাবা? বাড়ি চোখে চোখে। না না, সে আমি জায়গা মতো দেবো। বাবা তুমি বাবা খাওয়া হবে। বাবা তোর কাছে হাত জুড়ে করেছি, তুই নেপথলিন দে, বরলিন দে, কলেজের দে, ওই বাজবরণ দিস নি। ওই বাজবরণ দিলে ব্যথা হবে, পচে যাবে। বাজবরণটা নিয়ে আয় তো, আজকে শিক্ষায় পাইয়ে দেবো। কি ভেবেছি কি দাঁড়াতে? বাবা ছেড়ে দে। ঠিক হয়েছে। দিক ওদের আরো কি মনে আছে তাই দিক। এই জীবনে তুমি আমার আর আমি তোমার। তুমি আমার দেব, আমি তোমার কোয়েল। কি হয়েছে? তোমার বাজবরণ দিতে আমার যন্ত্রণা হচ্ছে। প্রবাসে চেষ্টা করি তাদের উপায় হবে কি? এমা ও আর দুধের সাথে ঘোলে মেটাই সে কথা তুই জানবি কি? ও ভগবান একদিন নয় 4 দিন নয় পুরো বয়সে ছাড়ছে গেছি, তোর ব্যবস্থা করে দেবো। উজ্জ্বলদা বলছে তবে তোদের উপায় হবে কি? 100 বছর পরে থাকি যদি হই খাঁটি ঘি। হ্যাঁ। তুমি আমার শাহরুখ খান, আমি তোমার কাজের বুকে এসে। ও শালা কেন? ও শালা। কি হয়েছে? তোমার বাজবরণ দিতে আমার যন্ত্রণা হচ্ছে। পুরো বয়সে চেষ্টা করি তোদের উপায় হবে কি? দুধের সাথে ঘোলে মেটাই সে কথা তুই জানবি কি? উজ্জ্বলদা বলছে তবে তোদের উপায় হবে কি? 100 বছর পরে থাকি যদি হই খাঁটি ঘি। পুরো হারে বাজলে বাসি, পুরো হারে বাজলে বাসি। আর যতই তোরা বাধা দি, ঠিক বলেছ। ও তোর মা হবে আমার পাশের বাড়ি, ও তোর মা হবে আমার পাশের বাড়ি। দেখো বৌদি, এটা ধরে না আমাদের বড় ভুল হয়ে গেছে। এদের বিচার করার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। ছি। তাই এই বিচার আমি তোমার হাতে তুলে দিলাম। তোমার মার বিচার তুমি করে। মা তোমার জন্য আমার মান সম্মান কিচ্ছু রইল না। যা হওয়ার তা হয়ে গেছে। 5টা লোক জানাজানি হওয়ার আগে, এই রাত শেষ হওয়ার আগে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। আমার কাছে তুমি সারা জীবন থাকবে, তোমার কোনোদিন কোনো অসুবিধা হবে না। না মা, এই বৃদ্ধ বয়সে আর আমরা কারোর পূজা হতে চাই না। ওরে প্রত্যেকটা বাবা মা সন্তানকে পৃথিবীতে আনে এই বৃদ্ধ বয়সে একটা সুখ পাওয়ার আশায়। আর প্রত্যেকটা সংসার বৃদ্ধ বয়সে
বয়সের যত বুড়ো বুড়ি দিয়ে ঝামেলা, তোর দাদা 1 কেজি চাল কিনে 9 মাস জন্য কুচিয়ারে চলে গেছে। 2 বছর হয়ে গেছে, একদিন তুই আমাকে খোঁজ নিতে দিসনি। আজকে মার পরিচয় নিয়ে এসেছিস, তুই তো নিজের শাশুড়ি বাদ দিয়ে খাস না। আর তোর বাড়ি থেকে যদি আমি থাকি, দুদিন 4 দিন 2 মাস 4 মাস পরে জামাই যেদিন জানতে পারবে, সেদিন থেকে শুরু হবে আমার উপর অত্যাচার। তাই বুঝতে পারছি আমরা কারোর বোঝা হতে চাই না। আমাদের দু চোখ যেদিকে চাই আমরা সেদিকেই চলে যাব। তুমি ঠিক বলেছো মা, তোমার কথা আজকে আমার জ্ঞান চক্ষু খুলে গেছি। এই সংসারে শ্বশুর শাশুড়ি কোনোদিন কারোর বোঝা হতে পারে না। তাই আজকে আমি তোমার কাছে কথা দিচ্ছি মা, আমার শাশুড়িকে আমি সারাক্ষণ মাতৃ আসনে বসিয়ে পুজো করবো। আর যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই মা, যেখানে যাচ্ছ সাবধানে যেও, তোমরা ভালো থেকো। কেন খাচ্ছে মেয়ে একেবারে? কথা মেয়েকে তো বাঁকাবাকি করে তাড়িয়ে দিলাম। হ্যাঁ। তো এই বৃদ্ধ বয়সে কোথায় যাবে একবারে ভেবে দেখেছো? এই শোনো শোনো, সে চিন্তা আমি করে রেখেছি। কি চিন্তা? লোকে বদনাম দেবে না, আমাদের খারাপ ভাববে না। তোমার হাতে করতাল ধরিয়ে দেবো, আমি খোল নেবো আর বলবো বলো হরি বল হরি বল। এই শোনো না, তুমি এমনি করে আমাকে সারা জীবন ভালোবাসবে তো? আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? মনের ময়ূরী ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? মনের ময়ূরী ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? শুধু দর্শক মন্ডলী এবং আমার মা ভগ্নীগণ, মা কালী সংঘের পক্ষ থেকে রিয়া চৌধুরী, এই বিশ্বনাথ দাদা ও কুমার রানাদার অভিনয়ে সন্তুষ্ট হয়ে 50টি টাকা পুরস্কৃত করলেন। সেই সঙ্গে সমস্ত দর্শকদের বলবো, আমাদের জায়গা একটু ছোট হয়ে গেছে, আপনারা যতটা পারবেন এই দিকে চলে আসুন, এদিকে অনেক জায়গা ফাঁকা রয়েছে, সামনের দিকটা ছেড়ে দিন, আরো অনেক লোক দেখার সুযোগ পাবে। তো যাই হোক, আমরা কতটুকু আনন্দ দিতে পারছি আপনাদেরকে। আমরা গান পরিবেশন করছি বন্ধুমহল গাজন সংস্থার গাজন গান। এই গান পরিবেশন করতে গিয়ে আপনাদের মনে আনন্দ দিতে গিয়ে যদি কিছু ভুল করে থাকি, নিজে করে নিজেদের সন্তান ভাই বন্ধু হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আমি প্রথমেই ক্ষমা প্রার্থী, আমাদের এই ওয়েদারের জন্য গলাটা ধরে আছে। হঠাৎ গলা পরিষ্কারই ছিল, কালকে থেকে আমার হঠাৎ গলা ধরে গেছে। তো জানি না কতটুকুই ধরা গলায় আনন্দ দিতে পারবো। আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ধৈর্যের পরীক্ষা দেবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমার পরিচয়, আমার নাম কুমার রানা, আমার বাড়ি মথুরাপুর থানা, কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল। আর আমার ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন আপনারা সবাই চেনেন জানেন, শ্রী বিশ্বনাথ দাস মহাশয়, গাজন সম্রাট, বাড়ি নিশ্চিন্দপুর। তো কিছু না বলেও থাকতে পারছি না। গাজন মানে রসিকতা, রসিকতার মধ্যে আমরা যদি কোনো ভুল করে থাকি, বন্ধু সন্তান ভাই হিসেবে ক্ষমা করবেন। আর যে টাকাটা দিলেন পুরস্কার নয়, আশীর্বাদ বলে মাথায় তুলে নিলাম। এই শোনো, বলো সত্যি সত্যি তুমি আর আমি না, এই করতাল তুমি করতাল নেবে আর আমি খোল নেবো, আর তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো, বলবো হরি বল হরি বল হরি 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 বল। সবাই বলল হরি হরি বল, হরি বল হরি বল, হরি 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 বল। সবাই বলল হরি হরি বল, সবাই বলল হরি হরি বল, সবাই বলল হরি হরি বল।
লোক একটা না দুটো বিয়ে করে বসে আছে। যে মালটা এবার এনেছে ওয়েস্ট বেঙ্গলের একে, তার কাছে আমি পেরে উঠিলাম, আগো সে একটা বাঘিনী, ওর থেকে বাঘের পেটে গেলে আমার অনেক লাভ ছিল। আমি যে কি করবো নিজে ভেবে আমি পাই না। মালটা গেল কোথায় বলো তো? ভাই সতী আমি ফুসি ফুসি গুজি গুজি কি করে বাজি? আরে ভালা খাকি দেখো, পদুয়ার 1 নম্বর মাল, পদুয়ার 1 নম্বর মাল। ভগবানে তোর মার আমি 7 কোটি প্রণাম করি। কি জিনিস যে মার্কেটে ছেড়েছি আমি চিনি, তা জিনিস না তো এই দেখ তোর চোবরা বাবার উঠে আমি আহারে এই সত্যি ভালা খাকি ঝাড়ার বাড়ি মে তো দুটো পুতা কেটে ওমা ভাষা দেখেছো? এ কি বিয়া কে নিয়ে বাড়ি? এই শোন তোর সঙ্গে আমার ঝগড়া করা ফালতু, তোর সঙ্গে আমি ঝগড়া করতে চাই তোর এমন মার তোর আমি কামড়া করে সেখানে কইলে কুটা কর। আমি কি করি এর চালা পরে টিকতে পারে আমার আগে বয়স তো বরাবর আমি তো আগে আছি নাকি? এই তুই তো পরে জিনিস, তুই তোর লাভ এই ফালতু কথা বলবি নি, সামনে যেমন তোর একলা তোর কাছে কি দেখে যাবে রে? তোর যা আছে তাও তো কোন একটা জিনিস বেশি তোর একটা জিনিস বেশি অবশ্যই এই কি রে? কেন আমার এই রূপ তোর কি আসলে তোর আপনি ঢুকে গেছে? রূপজাউজন যতদিনের পরে ড্যাশ তোর দিন। আরে তুমি থাকি বাকে থাকি কেউ কেউ তারা তোর ব্যবস্থা রেখে কি করবো? কি করবি কি? আমি হেড অফিসে ফোন করবো। হেড অফিসে ফোন করবো। আচ্ছা দেখা এ, যাবে। তুই যা ভেবেছিস তাই। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? কেন আমি কেরালায়? আমি কাঁদবো, তুমি কান্না কান্না পারে জল আমি বার করবি বলতে জোর করে বেরিয়ে আসছে আমার জল। কেন তুই কাঁদিস কেন? কি হয়েছে কি? বলি শোনো না, হ্যাঁ। তুমি আর কার কাছে রেখে গেছো আমার? কেন? এটা সুন্দর করে বাঘিনি। আই দেখ আমি কি বলি শোন, হ্যাঁ বলো। মোটে ঝগড়াঝাটি করিনি, রাগারাগি করিনি। আচ্ছা, আমি আজকে রাত 12টার সময় বাড়ি ঢুকবো, আমি প্লেনে উঠে গেছি। তুমি আজকের এই ভেবে রাত 12টার সময়? হ্যাঁ, তুই ছোটর কাছে বলিনি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ এই ফোনটা তুমি তোর বাবাকে দাও ফোনটা আমার টাকায় কেন? আরে না গো, নাবি জিনিসের কি অবস্থা? হ্যালো হ্যালো, এই তুমি কোথায় গে? আরে রে 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 রে। এই তোর ও কি ছিড়ির কান্না রে? তুমি এমন জিনিস ঘরে রেখে গেছো হ্যাঁ। এমন আমার কথা বলে, তুই বলে আমার অ্যাসিড হচ্ছে। এক কথা করে অ্যাসিড ট্যাবলেট খেতে জানো? হ্যাঁ তুমি কার কাছে রেখে গেছো? তো পুরো কুমিরের গালে রেখে গেছো। আমি কুমির? এই দেখো হ্যাঁ। তুই কখন আসি বলে না আই দেখ, এই ছোট, কি তোর কাছে একটা কথা বলি শোন। বলো না আমি প্লেনে উঠে গেছি, তোমার সাথে কি? আজকে রাত 12টা পর্যন্ত আমি বাড়ি ঢুকে যাব। কি বলে সময় কে তোমার? শান্তি। এই বুকি ছাতা চলে ফালা খাকি তোর সময় বাক্য করার দরকার নেই। এই আমি পড়লাম শুয়ে, আমি এই তো মাইরি কি বলবো, লোক স্বভাবে চুরি করে, সত্যিকার আমিও হবে চুরি করতে, কিন্তু ছেলে একটা বউ খেতে দিতে পারি না, বাধ্য হয়ে চুরিটা বেঁচে নিচ্ছি। কি করবো, এই সব নেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে এইবার পালাবো। তোমার এই আসে তোমার সময় হলো, তুমি সবে বাবা গো কি রোগা হয়ে গেছে থাকো, শরীরটা কি হাল করে ফেলেছে। এই তুমি কখন এসেছো? ভগবান 12 মাসে করে একটা সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে তুমি আমার ঘরে চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ওই দেখ মুখ হাত দেখা যাও। যদি একবার ধরতে পেরেছি, একে চট বেঁধে আসেনি, কিচ্ছু থাকবে। এই
টানে ভাগাভাগি ঢুকলো কোন শালা, দুটো বউ রেখে আমি গেছি কেরালা। টানে ভাগাভাগি এলো কোন শালা, দুটো বউ রেখে আমি গেছি কেরালা, দুটো বউ রেখে আমি গেছি কেরালা। আচ্ছা গো, এই, তোরা কান নিয়ে টানাটানি করতেছি? এই আমি ঘরে আজও বলেছি, তাও শুনে আর তোরা এসব কীর্তি আরম্ভ করছি, তোদের লজ্জা। আমি বিশ্বাস করে আমি বুঝতে পারি। তুই বুঝতে পারলি? হ্যাঁ, আমি পক্কটা চুম খরচা করেছি রে হয় বাড়িতে হয় না প্রণাম করে। এই, আমি 6-7 মাস আমি বাড়িনি আর দুজনে এই কীর্তি করতে তো ভুলে গেছে। তোদের লজ্জা করে না? আমরা বুঝতে পারিনি। তোরা বুঝতে পারিনি? বুঝতে পারিনি। তোদের ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবো। বেঁধেছিলে সাপের হাঁচি, আর কেন যে বেঁচে আছি, আর ফাঁকা ঘরে 200 কিনে কার জড়িয়ে ধরলি পা। ভুল করেছি। ও তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা। বেঁধেছিলে সাপের হাঁচি, কেন যে বেঁচে আছি, বেঁধেছিলে সাপের হাঁচি, কেন যে বেঁচে আছি, ফাঁকা ঘরে 200 কিনে, ফাঁকা ঘরে 200 কিনে জড়িয়ে ধরলি পা। ক্ষমা করো না। তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, ছিঁড়ে ছিঁড়ে। এই তোরা তোর নিজের স্বামী চিনতে পারিনি, আর তোর স্বামী চিনতে পারিনি, আর 6-7 মাস বাইরে চলে গেছি বলে আর যাতে টাটাটানি করছি। মনে হয় বড্ডি ওরে ডেকে আনে চুপি চুপি। আর ভাতার ভেবে জড়িয়ে ধরো তুমি কি আর কচি খুকি। তুমি ওর এই কথা বলতে পারলে কতদিন বাদে তুমি এসেছো বলো? আর আমি কতদিন বাদে তুই বুঝতে পারিনি, আর তুই বর্দি দই দিচ্ছি, আর তুমি কি কম খাচ্ছ? আমি জানি আগে ঢুকবে এসে আমার ঘরে। মোটা না সরু মাল দেখলি না তুই চেক করে। মাগো তুমি একথা বলে লজ্জা একদম দিয়ে তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও না। এই তুই খারাপটা নিচ্ছি কেন? খারাপ ভাবনা ভাবতেছি কেন? তোর স্বামী তো মোটা সোটা, আর তুই রোগা ছেলে ধরে টানাটানি করতে লজ্জা করে না? মনে হয় বড্ডি ওরে ডেকে আনে চুপি চুপি। ভাতার ভেবে জড়িয়ে ধরিস তুই কি আর কচি খুকি। আমি জানি আগে ঢুকবে এসে আমার ঘরে। মোটা না সরু মাল দেখলি না তুই চেক করে। তোর মাল ফিরিয়ে নে না, আমাকে ছেড়ে দে না। তোর মাল ফিরিয়ে নে না, আমাকে ছেড়ে দে না। ফিরিয়ে নে না, ছেড়ে দে না, কাঁদে বোবাটা। তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে। ধরা বললে ভালো মা, আর না ধরা বললে ভালো। আর এই যে আমরা অবিশ্বাসী, আমরা অবিশ্বাসী, বুঝলাম আজ তোরই কারণ। হ্যাঁ তুই কি বলছিস? তোরা অবিশ্বাসী? 100 এখন বুঝতে পেরেছি। আর ওর বাড়ি থেকে ঘাট ধরে বার করে দে। আমরা অবিশ্বাসী, বুঝলাম আজ তোরই কারণ। এই তোর ভালো ভালো দিক তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তুই বেরো, তোর জন্য যত গণ হচ্ছ, আর তুই বাড়ি থেকে বেরো। মাইয়া কি বলো শোন, তুই রাত 12টার সময় কি রয়েছি? কেন? চুরি করতে এসে তোর জন্য পরি ধরা। আর 84 লাখটা নোড়া 4-5 মাস ঘর ছাড়া। তুই তো জানিস আমার দুটো বউ, তা আমি দুটো বউ রেখে দে, আমি কেরালা কাজে গেছি, আর সেই ফাঁকে তুই আমার সব পড়াটা করে দিলি। আমরা অবিশ্বাসী, বুঝেছি আর তোরই কারণ। তোরা ছিলে একটা ওরা একটা তুমি নিজের কারণ। চুরি করতে এসে তোর জন্য পরি ধরা। 84 লাখটা নোড়া 4-5 মাস ঘর ছাড়া। সুভদ্রা সাথে লিখি, সুভদ্রা জানি লিখি, সুভদ্রা সাথে লিখি, সুভদ্রা জানি লিখি। বস্তুকে তুমি আর করো না কোথা। এই আমি খোঁজুলকে ঘা করতেছি, তোদের দুজনের বাড়ি থেকে বার করে দেবো। ও তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, ও তোরা ছিঁড়ে ছিঁড়ে খা, তোরা ছিঁড়ে ছিঁড়ে। এই তো গন্ডগোল, এই তো গন্ডগোল পুরো মালিকে। তুই ঘর পে চুরি করতে আছো? এই শালা খেটে খেতে পারি না, খেটে খেতে পারি না। হ্যাঁ একটা কথা বলবো, বল, তাড়াতাড়ি বল। মালিক আমি শিল্পী ছিল। আমি শিল্পী। তুই শিল্পী? হ্যাঁ, Oh my God, আমি ভালো গান করতাম। তা তুই গান করতে যা, চুরি করতে এলি কেন? মালিক জানতো একটা দলে ছিল। হ্যাঁ সেই দলের মালিক খুব ভালো মানুষ। আচ্ছা প্লেয়ার গুলো ছিল, তারা সব ষড়যন্ত্র করে দল বেরোবে, সেই সময় আমার বাদ দেব। মায়েরিদা, হ্যাঁ আমি ভালো শিল্পী, আমার নিবি? দেখ তোর নামে কি করবো, তোর নামে কি করবো? তুই আর গায়ের দরকার না মায়েরিদা। গাজন দল? আমি তোর মতো শিল্পী নেবনি, আমি সামনের মতো যদি দল করতেছি তবে তোর আমি রাখবো না। ভালো মায়েরিদা, হ্যাঁ? আমার গলা ভালো। ওই একটা গান গিয়ে শোনা।
হ্যাঁ নে ওই জন্য তোর বাদ দিতে ওই জন্য তোর বাদ দিতে মাইলা আমি ভালো গান করবো, আসলে ভালো করো মাইলা। এই দেখ আমার সব ঠিক হয়ে গেছে, হ্যাঁ। শুধু একটা নায়িকা বাকি আছে। নায়িকা? হ্যাঁ নায়িকাটা কার করি বলদিনি? আমি আনবো। হ্যাঁ আমি আমি নায়িকা করো আমি তুমি নায়িকা হবে, আমি নায়িকা। তুমি নায়িকা আর ওর সঙ্গে জুটবে। হ্যাঁ তুই কথা বলবো ও বাজে দেখো ও কেউ কথা তো এতদিন পরে একটা ভালোবাসা যায় না শুধু সন্দেহ ঠিক নায়িকা, ঠিক নায়িকা। এই তোর হাতে রানী আছে? আমার হ্যাঁ রানী আছে। জয় করে আনবো। আরে আমার দলের রানীরা দরকার। আরে আমি করবো, আমি রান্না করবো, আমি রান্না করবো, হ্যাঁ আমি রান্না করবো। যদি শিল্পীরা বেয়া করেছে এরপরে শিল্পীরা ওই তরকারির সঙ্গে বীজ দেয় মানে সেরে দেবে। ছেড়ে দেবো। বাবা ভালো যাই। ওরা আমি বলবো মিউজিকটা ওই প্যাডম্যান কার রেখেছো? কেন এই জ্বালা বলে ধর্ম ধর্ম নেছো? বড় হেকাতে ভালো বাজায়। কিন্তু বাজায় ভালো। হ্যাঁ যা জানি এই ওরা, চলো, এই না, চলো। কালকে সকালে এসে 200 টাকাতে বন্ড করে যাবি। যা এখানে যাবো। জানি জানিস যাবো যাবো যাবে কিন্তু বলো যাবো। আরে এক চোর এসে নড়ে ফেটে করতে চলে গেল। হ্যাঁ। আমরা বলি স্বামী আমি কত করে চুপ খরচা করছি আমি ভগবান নিয়ে। এটা আমার দিবি তো? এই দেখো তুই আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। কে আমি আমি ক্ষমা করে দাও। কোনোদিন তোমাদের আমি ক্ষমা করবো না। তোমাদের ছেড়ে আমি আবার অনেক দূরে চলে যাবো। আমি তোমাদেরকে মেনে নিতে পারছি না তো। আমরা সবাই একটি বিনার তার একই সুরে বেজে উঠি হয়ে মধুর সংকার। আমরা সবাই একটি বিনার তার একই সুরে বেজে উঠি হয়ে মধুর সংকার। এই সংকার উঠবে বেজে আজই আমাদের প্রাণে বাঁচবো ভালো রাখবো ধরে এই তোর হাসি গানে। আবার মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। রাখবো ধরে বাঁচবো ভালো রাখবো ধরে। মতনক ভীষণ পাজি কোনো কথা হয় না আজি। মতনক ভীষণ পাজি কোনো কথা হয় না আজি। জন্ম করে ভোজন দেবে চোরাই শুধু ঠ্যাগে ঠ্যাগে। নবভাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে। নবভাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে। মতনক ভীষণ পাজি কোনো কথা হয় না আজি। মতনক ভীষণ পাজি কোনো কথা হয় না আজি। জন্ম করে ভোজন দেবে চোরাই শুধু ঠ্যাগে ঠ্যাগে। নবভাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে। নবভাবে স্বপ্ন দেখে শুয়ে থাকে ভাঙা টঙে। ও কি না